এটা আবার পরিষ্কার ভাবে সবাই মনে রাখবেন। আমি আবার বলছি, কাউকে আটকে রেখে, জিম্মি রেখে, অবরুদ্ধ রেখে নিজেদের কোনো দায়িত্ব আদায় করার বা নিজেদের কোনো কিছু আদায় করার অধিকার আমাদেরকে দেশের আইন দেয় নাই। ঠিক আছে, আমি এখন আমার মাইকটা জনাব সাদিক ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি, আপনারা ওনার কথা শোনেন। আপনাদের সবার পক্ষ থেকে আমাদের এই 15 জন লোক ছিল উপরে, ঠিক আছে না? এই 15 জন লোক যে আমরা উপরে গেছিলাম, এটা তো আপনাদের সহমতের ভিত্তিতে গেছিলাম। ওই জায়গায় যাওয়ার পরে আমরা স্যারদের সাথে যে কথা বলছি, এখানে যে ডিসি রমরা থানা আছে, মাসুদ স্যার, এই যে আমাদের এই পাশে যারা আছে শাহানুর স্যার, ওনারা আমাদের যেভাবে আশ্বস্ত করছে, এই ভবনে যারা নেতৃত্ব স্থানীয় যে স্যাররা আছে সবাই মিলে যোগাযোগ করে আগামীকালকে মন্ত্রী পরিষদে উপদেষ্টা মন্ডলীদের সাথে মালিক পক্ষ সহ উপস্থিত থাকবে। ইভেন আমাদের 5 জন লোক ওই জায়গায় উপস্থিত থাকবে, একটা মিটিং হবে। বিগত দিনে এরকম একটা মিটিং এর প্রেক্ষাপটে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পাইছিলাম, তো আমরা আশা রাখতে পারি ইনশাআল্লাহ এবারও হবে। আর সর্বোপরি কথা হচ্ছে, এই জায়গায় যারা চাকরি করে কেউ আমাদের চাকরি করে না, আমরা শাহিন স্যারের বিক্রিতে চাকরি করি, ওনারে শ্রম বিক্রি করছি, আমরা পারিশ্রমিক দিতে পারি নাই, এটার দায়ভার তো ওনারা নিবে না। আমরা বিপদে পড়ছি, বিপদের দিনে ওনারা আমাদের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। আমরা যদি ওনাদের আটকায় রাখি তাহলে তো কোনো ফায়দা নাই। এই ব্যক্তিগুলাই কাজের মাধ্যমে ওই জায়গায় কালকে মিটিং এর অ্যারেঞ্জ করবে। সারা রাত ওনারে যদি আটকায় রাখেন, সকালবেলা মিটিং এ যাবে কি? আপনার পক্ষ হয়ে কথাটা কে বলবে? যে জায়গায় মিটিং হবে আমরা সবাই তো ওই জায়গায় যায় ঢুকতে পারবো না, সর্বোচ্চ 5 জন ওই জায়গায় অ্যাটেন্ড করতে পারবো। তার মানে আমরা সারারে ছেড়ে দিব। আর আমরা মোটামুটি ভাবে আশ্বস্ত হয়েছি, বিগত দিনে আমরা শুধু টেবিল পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে, এক একজনের মুখের কথা একটাই, আমরা শান্তনু নিয়ে বাসায় চলে গেছি, আবার আয়সা রাস্তায় দাঁড়াইছি। এবার এই 2 স্যার আছে, স্যারও চেষ্টা করবে আমাদের সাথে ওই জায়গায় উপস্থিত থাকার জন্য, উনিও আমাদের সাথে কথা দিচ্ছে, উনি ওই জায়গায় উপস্থিত থাকবে। আমরা আমাদের যে দাবিগুলো আছে, যে 5 জন লোক যাবে, এই 5 জন লোকের মাধ্যমে উপস্থাপন করব আমাদের এই প্রবলেম গুলো যে কি, আমাদের এই সমস্যাগুলো তো স্যাররা নিজের চোখে দেখছে, এগুলো নিয়ে স্যাররা ওই জায়গায় উপস্থাপন করবে। আশাবাদী আমরা ভালো একটা ফলাফল করবো। এখন এই ব্যাপারে আপনাদের যদি কোনো দ্বিমত পোষণ করার থাকে তাহলে হয়তো বা বুঝতে পারতেছেন, আমার মনে হয় এভাবে বলার দরকার নাই। সুন্দরভাবে যারা আসছে এরা চলে যাক। আর আপনাদের থাকার বিষয়টা যার যার নিজ দায়িত্বে আপনারা এই জায়গায় অবস্থান করতে পারেন, কেউ বলবো না চলে যান। আর যদি কেউ মনে করেন যে না আমরা ওই জায়গায় চলে যাব, কালকে মিটিং আছে 11টা বাজে, আমাদের যে 5 জন প্রতিনিধি আছে 7টা বাজে অফিস আইসা আপনারা নির্ণয় করেন, এই 5 জন প্রতিনিধিরে পাঠান, আপনারা ফ্যাক্টরিতে অবস্থান করেন, ওই জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ থাকবে, যে 5 জন যাবে সিদ্ধান্ত নেওয়ার পরে পরে ফ্যাক্টরি থেকে যাচ্ছে করবে, কোনো সমস্যা নাই। আপনাদের এই জায়গা থেকে তারা দিতে কেউ বলে নাই, আপনারা যার যার নিজ দায়িত্বে নিজের জানমালের হেফাজত নিজে নিয়ে সুন্দরভাবে এই জায়গায় অবস্থান করেন। কিন্তু কথা হচ্ছে যারা আছে তাদের ছাইরা দেয়। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে?